ছাই, এই গয়নাগুলো অনেক পুরনো হয়ে গেছে। সামনে মহালয়া, ভাবলাম বাবার বাড়ি যাব, নতুন নতুন গয়না পরবো। আর ভালোই লাগে না এই গয়নাগুলো পরতে। আর ও যে একটা মানুষ, কখনোই আমাকে গয়না ঠিকঠাক করে গড়িয়ে দেয় না। গোপাল এসে বলে, কি গো গিন্নি, কি ভাবছো আর কি বলছো? বলে, দেখো তুমি একটা আমায় নতুন কিছু গয়না গড়িয়ে দাও না, কিপটে মানুষ কোথাকার। কোনো যদি গয়না তুমি আমায় একটা বানিয়ে দিতে, তাহলে ভাবতুম। গোপাল বলে, গিন্নি তুমি কি কথা বলো? এখানে তো বেশিরভাগ গয়না সবই তো আমি তোমায় গড়িয়ে দিয়েছি। দাও দেখিনি গয়নাগুলো। যাই, আমি গিয়ে আগে শ্যাকরার কাছে গিয়ে আমার নাম খোদাই করে নিয়ে আসি, যেগুলো আমি বানিয়ে দিয়েছি। তারপর গয়না নিয়ে গিয়ে সোজা শ্যাকরার কাছে গিয়ে বলে, ভাই তুমি আমার নামগুলো এই গয়নার পেছনে লিখে দাও তো, আর যেটা শ্বশুর বাড়ি সেটা শ্বশুর বাড়ির নাম পেছনে লিখে দেবে। শ্যাকরা বলে, ও গোপাল দাদা এই কথা, বেশ করে দিচ্ছি। তারপর শ্যাকরা বানিয়ে লিখে সব কিছু খোদাই করে দিয়ে দেয়। গোপাল ওই গয়নার পুটলো নিয়ে এসে গিন্নিকে দেয়। গিন্নিকে বলে, গিন্নি এবার কিন্তু তুমি বলতে পারবে না আমি কিপটে। হ্যাঁ, এবার গয়নার পেছনে আমার নাম খোদাই করে রাখা আছে, কেমন? আমি গেলুম স্নান করতে। তারপর গোপালের গিন্নি ওই গয়নার পুটলিটা নিয়ে মনে মনে ভাবে যে কাল বাদে পরশু দিন তো বাবার বাড়ি যাব, থাক গয়নাগুলোই বালিশের তলায় থাক, কারণ আলমারিতে আর রাখতে হবে না, কারণ পরশুদিন যাব আবার বের করাবো, তাহলে এখানেই থাক। তারপর গোপাল খেয়ে দিয়ে রাজসভায় যায়। রাজসভায় যেতে সভা শুরু হতে রাজা মশাই বলে, এইবার তাহলে পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষ কালকে ঢুকছে, আর কালকে আমরা সকলে মিলে তর্পণ করব, কেমন? গোপাল বলে, রাজা মশাই দেবী পক্ষ যখন ঢুকছে, রাজসভায় যদি দেবী পক্ষের সূচনা হয় তাহলে খুব ভালো হতো না রাজা মশাই? রাজা মশাই বলে, দেবী পক্ষের সূচনা রাজসভাতে? এটা আবার কেমন হবে গোপাল? গোপাল বলে, রাজা মশাই রানীমা কালকে রাজসভা চালাবে, আর আমাদের গিন্নিরা মিলে দেবী পক্ষের সূচনা করবে এই রাজসভাতে। রাজা মশাই বলে, বাহ, খুব ভালো বুদ্ধি দিয়েছো তো গোপাল, তাহলে তাই করতে হবে। তাহলে কালকে সকলকে তোমরা জানিয়ে দাও, আমিও ওখানে রানীকে জানিয়ে দিচ্ছি। তারপর রাজসভা শেষ হতে মন্ত্রী মশাইকে বটা ঘটাকে শিখিয়ে রাখে কি করতে হবে না করতে হবে। বলে, বটা ঘটা শোন, আমরা কেউ থাকবো না, এই সুযোগে যা যা বললাম সেগুলো যেন করে রাখিস, তাহলে পরে গোপালকে শুলে ভালো করে চড়ানো যাবে। বলে, বেশ বেশ মন্ত্রী মশাই, তাই করব। তার পরের দিন দেবীপক্ষের সূচনাতে রানীমা রাজ সিংহাসনে বসে, এমনকি সকলেই গিন্নিরা এসে উপস্থিত হয়। রাজামশাই বলে, রানী তোমরাই দেবীপক্ষের সূচনা করবে, কেমন? আর তোমরা সভা চালাবে, আমরা তাহলে যাই পিতৃ উদ্দেশ্যে আরাধনা করতে যাই। বলে, বেশ, আপনারা আসুন। বলে, তাহলে আমরা তর্পণ করতে গেলাম গিন্নি। বলে সকলেই চলে যায় তর্পণ করতে। নদীতে গিয়ে তর্পণ করার সময় মন্ত্রী মশাই মনে মনে চিন্তা করতে থাকে আর ছটপট করতে থাকে যে বটা ঘটা কাজটা ঠিকঠাক করলো তো। গোপাল বলে, কি ব্যাপার, মন্ত্রী মশাই ছটপট করছে কেন? নিশ্চিত কোনো পরিকল্পনা করে এসছে। ওদিকে বটা ঘটাকে প্রথমে বৈদ্যের বাড়ির তালা ভেঙে সমস্ত বৈদ্যের ওষুধগুলো চুরি করে নেয়। তারপর বিজ্ঞানীর বাড়ি যায়, বিজ্ঞানীর ওখান থেকে আতস কাজ চুরি করে। তারপর গোপালের বাড়ি ঢোকে, গোপালের বাড়ি ঢুকে জামা কাপড় সব লন্ডভন্ড করে দেয়। গয়নাগাটি না পেয়ে হঠাৎ যখন দেখে বালিশের তলায় গয়না, বলে, এই তো রে অনেক গয়না, সব চুরি করে নিয়ে গিয়ে মন্ত্রী মশাইয়ের বাড়িতে সাজিয়ে গুছিয়ে রাখে।
ওদিকে তর্পণ শেষ হতে যে যার বাড়ি চলে যেতে বলে রাজামশাই। বলে এর বাড়ি গিয়ে তোমরা সকলে পোশাক পরিবর্তন করে তারপর রাজসভায় এসো, কেমন? মন্ত্রী মশাই যখন গিয়ে দেখে বটা ঘটা চুরি করে ওষুধপত্র গয়নাগাটি নিয়ে এসে সাজিয়ে রেখেছে, ওই দেখে মন্ত্রী মশাই তো অবাক। বলে বটা ঘটা কি করেছিস? এত গয়না কোথা দিয়ে পেলি রে? বলে গোপাল দাদার ঘর থেকে গোর মন্ত্রী মশাই, আপনি কিন্তু আমাদেরও ভাগ দেবেন, আমরা কিন্তু এখন চললুম। বলে হ্যাঁ হ্যাঁ তোরা এখন যা। মন্ত্রী মশাই গয়নাগাটিগুলো দেখে খুশিতে তো ভরে যায়। বলে এখন গয়নাগাটিগুলো সিন্ধুকে তুলে রাখি, পরে না হলে এটা বের করে দেখবো। তারপর সিন্ধুকে তুলে রেখে দেয়। ওদিকে রাজসভা শুরু হতে রাজামশাই কাছে সভাসদরা এমনকি গোপালও গিয়ে নালিশ করতে থাকে। বলে রাজামশাই আমাদের সকলের বাড়ি থেকে চুরি গেছে রাজামশাই। রাজামশাই বলে চুরি? চুরি কি করে হলো? এটা কি করে সম্ভব? গোপাল বলে রাজামশাই আমরা যে তর্পণ করতে যাব এটা তো শুধুমাত্র আমাদের রাজসভার সভাসদরা আমরাই সকলে জানি, আর তো কেউ জানে না। রাজামশাই বলে হ্যাঁ তাই তো। মন্ত্রী মশাই মনে মনে ভাবে এই রে গোপাল আবার না ফাঁদে ফেলে দেয়। অমনি বলে রাজামশাই তাহলে বলুন আমাদের সকলের বাড়ি থেকে চুরি গেছে, কিন্তু মশাই বাড়ি থেকে তো কোনো কিছু চুরি হয়নি। রাজামশাই বলে তাই তো, কিন্তু চুরিটা তাহলে করলো কে? হঠাৎ পেছন থেকে মন্ত্রীর গিন্নি সমস্ত গয়না পরে বলে আমাকে দেখো না গো, আমায় কত সুন্দর দেখতে লাগছে। সভাসদরা গোপাল সকলে তাকিয়ে দেখে মন্ত্রী গিন্নি সমস্ত গয়না পরে এসছে। গোপাল বলে এই তো রাজামশাই, এই সমস্ত গয়নাগুলো আমার গিন্নির। মন্ত্রী মশাই বলে এই রে গেল, আমি এখন বুদ্ধি করে গিন্নিকে এখান থেকে নিয়ে পালাই, নইলে আমি ফাঁসবো। বলে রাজামশাই গিন্নির শরীরটা খারাপ ছিল, আমি গিন্নিকে নিয়ে যাচ্ছি। মন্ত্রী গিন্নি বলে কোথায়? আমার তো কোনো শরীর খারাপ না, আমি তো এই গয়নাগুলো দেখতে পেয়ে পড়ে এলুম। রাজামশাই বলে এই গয়নাগুলো কোথা দিয়ে পেলে মন্ত্রী গিন্নি? মন্ত্রী গিন্নি বলে জানি না, এইগুলো তো দেখলাম ওই সিন্ধুকের ওখানটায় রাখা। বলে তাই নাকি? আর গোপাল তখন জিজ্ঞেস করে আচ্ছা মন্ত্রী গিন্নি আপনি বলুন দেখি ওখানে কি আরো কিছু জিনিসপত্র ছিল, যেমন ওষুধপত্র, আতস কাঁচ? বলে হ্যাঁ হ্যাঁ ওগুলোও তো ছিল। রাজামশাই বলে বেটা মন্ত্রী তুমি এখানে পরিকল্পনা করে চুরি করাচ্ছ, তোমাকে আগে শুলে চড়াবো, তোমার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। মন্ত্রী তখন কাঁদতে কাঁদতে বলে রাজামশাই আমাকে শেষবারের মতো ক্ষমা করে দেন রাজামশাই, আমি আর এইরূপ করবো না রাজামশাই। গোপাল বলে রাজামশাই শেষবারের মতো ক্ষমা করে দেন, পরের বারে করলে শুলে চড়িয়ে দেবেন। রাজামশাইও ক্ষমা করে দেয়। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।